10 তারিখেই ঘটেছে। আবার এই মুহররমটা হচ্ছে একটি প্রতিবাদের মাস। এই মুহররমের 10 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। কোথায়? কারবালায়। এই মুহররমের 10 তারিখেই কারবালার ঘটনা ঘটেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এই মুহররমের 10 তারিখে। বলি আলহামদুলিল্লাহ। তিনি কি ক্ষমতার জন্য যুদ্ধ করেছিলেন? না। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে খেলাফতের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ 680 খ্রিস্টাব্দে দিমাশকের সিংহাসনে আরোহণ করেছিল। কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে। তার পরামর্শদাতা কেউ ছিল না। সরকারি মালের কোন হিসাবের কোন অডিট ছিল না। পরামর্শদাতাও কেউ নাই। যা ইচ্ছা তার মন গড়া সবকিছু করেছিল ইয়াজিদ, এবং জোর করে ক্ষমতার মসনদে খেলাফতকে বুলন্দিত করে খেলাফতের সিলসিলাকে শেষ করে দিয়ে মুলুকিয়ত রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল। সেই প্রতিবাদ করেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইয়াজিদ দিমাশকের সিংহাসনে আরোহণ করে সে সমস্ত জায়গায় হুকুম জারি করলো তার আনুগত্য করার জন্য। নেতৃস্থানীয় লোক যারা ছিলেন তাদেরকেও আনুগত্য করার জন্য আদেশ করেছিল। আহলে বাইতের পরিবারকে মদিনায় তার আনুগত্য করার জন্য সে ফরমান জারি করেছিল। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করলেন। তিনি কি ক্ষমতার জন্য প্রতিবাদ করেছেন? বলেন। যে মুসলমান মনে করবে যে ইমাম হুসাইন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন ইয়াজিদের সাথে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান কি হবে? কারণ তিনি যেই নানার কুলে লালিত পালিত হয়েছিলেন, যেই মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন, নিছক একটি ক্ষমতার জন্য ইমাম হুসাইন যুদ্ধ করতে পারেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আমার নানার রক্তজোড়া ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তজোড়া ইসলাম ইয়াজিদের হাতে শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের রক্তজোড়া ইসলাম ইয়াজিদের হাতে শেষ হয়ে খেলাফত ধ্বংস হয়ে সেখানে মুলুকিয়ত প্রতিষ্ঠা হবে। আমি হুসাইন বেঁচে থাকতে তা হতে দিব না। এটাই ছিল ইমাম হুসাইনের মূল উদ্দেশ্য, ক্ষমতার জন্য নয়। এরপরে ইমাম হুসাইন তিনি আনুগত্য করলেন না, তিনি মানলেন না। আবার কুফা থেকে অসংখ্য চিঠি আসলো তাকে কুফায় আমন্ত্রণের জন্য, যে আপনি আমাদের কাছে আসেন, আমরা কুফাবাসী আপনাকে নিরাপত্তা দান করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন তার পরিবার বর্গকে নিয়ে কুফায় চলে যাবেন। মদিনার অসংখ্য বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তারা নিষেধ করলেন যে আপনি কুফায় যাবেন না। কিন্তু তাদের নিষেধ শুনেন নাই। কেন শুনেন নাই?
জামান নানার তৈরি করা ইসলাম, সাহাবীদের গড়া ইসলাম, রক্ত জোড়া ইসলাম এই ইয়াজিদের হাতে শেষ হবে। আমি তো এখানে মদিনায় বসতে পারি না, যেহেতু কুফাবাসী আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেখানে যাই, হয়তো সেখানে কোনো কল্যাণ হতে পারে। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের বর্ষতা স্বীকার করলেন। স্বীকার না করে তিনি 72 জন লোককে নিয়ে, আহলে বাইতকে নিয়ে তিনি রওনা দিলেন। কোথায়? কুফায়। কোথায়? কুফায়। এই 72 জন মানুষের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী। ইমাম হুসাইন যখন কুফায় পৌঁছলেন, তখন ফুরাত তীরে কুফার গভর্নর ইবনে জিয়াদ, তার দ্বারা তিনি বাধার সম্মুখীন হলেন। সেই ইমাম হুসাইনকে বলল, আপনি আমার কাছে আত্মসমর্পণ করুন, ইয়াজিদের বর্ষতা স্বীকার করুন। ইমাম হুসাইন বললেন, আমার জীবন থাকতে আমি বর্ষতা স্বীকার করব না, প্রয়োজন হলে শহীদ হব, কিন্তু আমি ইয়াজিদের সামনে বর্ষতা স্বীকার করব না। কুফার গভর্নর ইবনে জিয়াদ সংবাদ পাঠালো দিমেশকে। ইয়াজিদ এই খবর শুনে 6000 সৈন্য পাঠালো কুফায়। ইমাম হুসাইনকে হয় সশরীরে ধরে নিবে, গ্রেফতার করবে, অথবা জীবিত না পারলে মৃত হলেও ইমাম হুসাইনকে তার কাছে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ছয় 6000 সৈন্য ইমাম হুসাইনকে সকালবেলা 10ই মুহররম সকালবেলা চতুর্দিকে ঘিরে ফেলল। এদিকে ইমাম হুসাইনের সাথে কয়জন? মাত্র 72 জন। 6000 সৈন্যের সামনে 72 জন কিছু মশা মাছির মতো। 6000 সৈন্যের সাথে 40 জন পুরুষ যুদ্ধ করতে করতে জোহরের আগেই 40 জন পুরুষ শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন একা, তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, তাঁবুর মধ্যে গেলেন, মহিলাদেরকে গিয়ে বললেন যে, হে আহলে বাইতের মহিলারা, ইয়াজিদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে 40 জন পুরুষ শাহাদত বরণ করেছে, আমি একা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আর হয়তো তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে। আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমি যুদ্ধ দমন করছি, আমাকে তোমরা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন, ইমাম হুসাইন, আপনার উপরে আমাদের কোনো দাবি নাই, কিন্তু এই বিগত কয়েকদিন থেকে আমরা মদিনা থেকে উঠে চড়ে পায়ে হেঁটে এই কুফায় আসলাম। এখানে আসার পরে আমাদের যে পানি ছিল, খাবার ছিল, সব শেষ হয়ে গেছে। আমাদের কাছে আর এক ফোঁটা পানিও নাই, খাবারও নাই। আপনার কাছে কোনো দাবি নাই। আমরা এমন অবস্থায় আছি যে আমাদের স্তনেও আর কোনো দুধ নাই। আমার বাচ্চাকে যে আমি দুধ পান করাবো, সেই দুধ আমার স্তনে নাই। মেহেরবানি করে আপনি যুদ্ধে চলে যাচ্ছেন, এই বাচ্চাটাকে নিয়ে, আপনার আমার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে একটু ইয়াজিদের সৈন্যদের কাছে নিয়ে গিয়ে একটু পানির জন্য একে পানি পান করিয়ে আনেন, হয়তো বাচ্চা দেখে তাদের একটু দয়া মায়া আসতে পারে। আর কোনো দাবি আপনার কাছে নাই।
এই বাচ্চাটা পানি পানি করে কাঁদতেছে। ইমাম হুসাইন তার কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে ফুরাতের তীরে গিয়ে তিনি তার বাচ্চাকে এরকম করে ইচ্ছা করে ধরলেন, ধরে বললেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দুশ্মনী আমার সাথে থাকতে পারে, কিন্তু এই ছোট্ট মাসুম বেগুনা বাচ্চার সাথে তোমাদের কোনো দুশ্মনী নাই। এটি হচ্ছে আওলাদের রসুল, রসুলের বাচ্চা, রসুলের বংশধর। ফুরাতের তীরটা একটু উন্মুক্ত করে দিয়ে এই বাচ্চাটাকে একটু পানি পান করিয়ে দাও, একটু সুযোগ করে দাও, আমি এই বাচ্চাটাকে একটুটা পানি পান করাবো। ইয়াজিদের সেনাবাহিনী শুনল না, বরং বিনিময়ে তারা বিষাক্ত তীর এই উঁচা করা বাচ্চার দিকে নিক্ষেপ করলো। বাচ্চাটার কলিজা তীরে অপর দিকে তীর চলে গেল, বাচ্চা সাথে সাথে শাহাদত বরণ করল। ইমাম হুসাইন এই রক্তমাখা বাচ্চাকে তিনি উঁচা করে ধরে তার রক্ত মেখে তিনি বললেন, ও রাসূলের আওলাদ, হযরত সালেহ আলাইহিস সালামের উটের উষ্টির রক্তের চাইতে তোমার রক্ত আল্লাহর কাছে 1000 গুণে বেশি দামি। কারণ সালেহ আলাইহিস সালামের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। ইমাম হুসাইন রক্তমাখা এই বাচ্চা, শহীদ বাচ্চাকে নিয়ে এসে তার স্ত্রীর কোলে দিলেন, দিয়ে বললেন, এই নাও বাচ্চা, একদম পানি পান করে ঠান্ডা হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে পানি পানি বলে তোমাকে জ্বালাতন করবে না। এমন পানি পান করছে, জীবনে আর কোনোদিন তোমাকে পানির জন্য কোনো জ্বালা দিবে না। শহীদ বাচ্চাকে স্ত্রীর কোলে দিয়ে তিনি ছুটলেন আবার জিহাদের ময়দান। ইমাম হুসাইন আবার অনেকগুলো ইয়াজিদের কাফির সেনাবাহিনীকে, এরা তো মুসলমান না, এরা কি কাফির, অনেকগুলো কাফির সৈন্যকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ফুরাত তীরে নেমেছেন এক ফোঁটা পানি পান করবে। তৃষ্ণার্ত ক্ষুধার্ত কয়েকদিনের, ওই যে মদিনা থেকে আসছে। যখন পানিটা হাতের মধ্যে নিলেন, পানি হাতের মধ্যে নিয়ে ইমাম হুসাইনের চিন্তা আসলো, আহারে, এই পানিটা আমি কিভাবে পান করব? এই পানির জন্য 40 জন পুরুষ শাহাদাত বরণ করল। এই পানির জন্য আমার কলিজার টুকরা বাচ্চাটা শহীদ হয়ে গেল। এই পানির জন্য আমার আহলে বাইতের মহিলারা আজকে অনিরাপদ অবস্থায় আছে। আমি এই পানি কেমনে পান করব? তিনি এই পানিকে ফেলে দিলেন, বললেন, আমি এই পানি পান করব না। পানি ফেলে দিয়ে আবার উটের পৃষ্ঠে আরোহণ করল। কি করুণ ইতিহাস, নির্মম ইতিহাস। পৃথিবীর 1400 বছর আগে কারবালায় ইমাম হুসাইন পরিবার যে রক্ত জড়িয়েছিলেন, এই 1400 বছরের প্রতি বছর পৃথিবীর মুসলমান তার চাইতে 1 সাগর বেশি রক্ত, 1 সাগর বেশি পানি, চুকের পানি জড়িয়েছে। ইমাম হুসাইন উঠলেন উটের পৃষ্ঠে, ইয়াজিদের সেনাবাহিনী চতুর্দিক থেকে আবার তীর নিক্ষেপ করতেছে। ইমাম হুসাইন বললেন, ইয়াজিদের সেনাবাহিনী একটু থামো, একটু থামো, আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা কার গায়ে আঘাত করো? কার গায়ে তোমরা তীর নিক্ষেপ করো? আমি কি রাসূলুল্লাহর নাতি না? আমি কি রাসূলুল্লাহর নাতি নই?
আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি না? আমি কি মা ফাতিমার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসেন আমি নই? কার গায়ে তোমরা তীর মারো, কার গায়ে আঘাত করো? আমার প্রতিটি রক্তে রাসূলের রক্ত মিশে আছে, হযরত আলীর রক্ত আমার শরীরের ভিতরে, মা ফাতিমার রক্ত আমার শরীরে। এইভাবে যখন তিনি ইয়াজিদের সেনাবাহিনীকে তিনি বললেন, তারা শুনল না, বরং ইমাম হুসাইনকে আবার চতুর্দিক থেকে তীর তরবারি দিয়ে মারা শুরু করলো। ইমাম হুসাইন উটের পৃষ্ঠ থেকে পড়ে গেলেন নিচে। নিচে পড়ে যাওয়ার পর ইয়াজিদের সেনাবাহিনী ইমাম হুসাইনকে যা করার সব করল। তাদের উটগুলো দিয়ে ইমাম হুসাইনকে, উটের পা দিয়ে ইমাম হুসাইনের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সীমার এসে ইমাম হুসাইনের বুকের উপরে উঠল। সিনান ইবনে নাসির এই লোকটি এসে খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে, তরবারি দিয়ে ইমাম হুসাইনের গলাটা, মাথাটা দেহ থেকে আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদের কাফির সৈন্যরা আবার ইমাম হুসাইনের দেহ মোবারক উট দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, মাটির সাথে মিশে গেল। এগারোই মুহররম সকালবেলা আমাদের মা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সকালবেলা ঘরের হুজরার বারান্দায় বসে খুব বেশি কাঁদতেছেন। মহিলারা এসে বললেন, মা আপনি এত বেশি কাঁদেন কেন, কি হয়েছে? তিনি বললেন, তোমরা জানো না, গতকালকে দেখলাম স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছেন। আমি দেখলাম রাসূলুল্লাহর দাড়ি মোবারক দুলামলি, তার চোখ দিয়ে পানি পড়তেছে, মুখখানা মলিন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারক দুলাবালি কেন? আপনার মুখখানা মলিন কেন? আপনার চোখের মধ্যে পানি কেন? রাসূলুল্লাহ বললেন, সালমা তুমি জানো না, এই মাত্র আমি কারবালা দিয়ে আসলাম, আমি দেখলাম আমার কলিজার টুকরা নয়নের মণি মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা ইয়াজিদের সেনাবাহিনী তার দেহ থেকে আলাদা করে দিয়েছে। ইমাম হুসাইনের এই মাথাটা একটা প্লেটে করে কুফার গভর্নর ইবনে জিয়াদ, আল্লাহ লানত এই লোকটার উপর, সে একটা সিংহাসনে বসা, তার সামনে পায়ের নিচে এরকম একটি প্লেটের মধ্যে ইমাম হুসেনের মাথাটা নিয়ে তার পায়ের কাছে রাখছে। আল্লাহ, পায়ের কাছে রাখছে। তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকের দিকে এরকম লাঠি দিয়ে কুচাকুচি করতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 80 বছরের বুড়া ইয়াজিদের পাশে বসা ছিলেন। তিনি বলছেন, না, কুফার গভর্নর ইবনে জিয়াদের পাশে বসা ছিলেন। তিনি বলছেন, ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো চোখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন তুমি যা করতেছো আমি যায়েদের সহ্য হচ্ছে না, কারণ তুমি তোমার লাঠি দিয়ে ইমাম হুসাইনের যে নাকের দিকে তুমি খুশাখুশি করতেছো, আমি যায়েদ হাজার বার দেখেছি রাসূলুল্লাহ ইমাম হুসাইনের এই নাকের মধ্যে চুমা খাইছে। তুমি কার নাকের মধ্যে তুমি খুশাখুশি করো?
তো কঠিন ইতিহাস। ইয়াজিদ কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হচ্ছে, লানত হচ্ছে তার উপরে, কিন্তু ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত বেঁচে আছেন। কিয়ামতের দিন তোমাদের মতো যুবকদের সরদার হয়ে জান্নাতে বসবাস করবেন। সুবহানাল্লাহ। ইয়াজিদ তিনি এই যে প্রতিবাদ করলেন ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইয়াজিদ বুঝালেন ইসলামের জন্য হাজার হাজার বছর এমনি বেঁচে থাকার চাইতে, হাজার বছর এমনি বাঁচার চাইতে সিংহের মতো, বাঘের মতো 1 মিনিট বাঁচা আল্লাহর কাছে বেশি মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। শাহাদত বরণ করলেন সপরিবারে। কিন্তু আজকে দেখেন পৃথিবীর লক্ষ কোটি মুসলমান ইমাম হুসাইনকে স্মরণ করছে, কিন্তু ইয়াজিদকে লানত দিচ্ছে। লানত দিচ্ছে কিনা? যদিও সে একজন সাহাবীর ছেলে। এত কঠিন ঘটনা ঘটে আছে, যার কারণে আজও মুসলমানরা আমরা চোখের পানি ফেলি। কিন্তু ইমাম হুসাইন এই যে তিনি যে আন্দোলন করলেন, তিনি যে নিজের জীবনকে শাহাদত বরণ ঘটালেন, শহীদ হলেন, কিসের জন্য? ন্যায়ের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। আমরাও মুহররম আসলে একটু বুকের মধ্যে মারি, কিন্তু মুহররম যে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা আমরা নিচ্ছি না। মুহররম বুঝাচ্ছে গোটা পৃথিবী তুমি যদি ন্যায়ের পথে থাকো, আল্লাহর পথে থাকো, তাহলে খুশি হবেন তোমার উপরে কে? যারা ন্যায়ের পথে থাকে সেই ব্যক্তি দুনিয়াতেও যদি মানুষের জুলুম, বদনাম, জেল, জরিমানা, ফাঁসি তার মধ্যে ঢুকে, তাহলে সে কার জন্য করতেছে? আর যদি শহীদ হয় তাহলে সাথে সাথে কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে। তাহলে যারা সত্যের জন্য লড়াই করে তার দুনিয়াতেও বাঁচাটাও তার জন্য ভালো, শহীদ হওয়াটাও তার জন্য কি ভালো। কারণ চুহে কি 13,000 সাল जीने से शेर की तरह 1 साल जीना चाहे। কুকুরের মতো, বিড়ালের মতো, পেশার মতো, ইঁদুরের মতো 500 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো, বাঘের মতো 1 ঘন্টা বাঁচা আল্লাহর কাছে বেশি মূল্যবান, ঠিক কিনা? কারণ শহীদি মওত হচ্ছে কোনো কঠিন মৃত্যু না। একটা পিঁপড়ায় কাটলে যেই যন্ত্রণা, সেই যন্ত্রণার চাইতে কম। সুবহানাল্লাহ বলে। আর শহীদি মওত হচ্ছে এখানে মওত, আর ওখানে সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা ব্রিজ, একটা পুল, একটা সাঁকো, এই পারে দুনিয়া আর ওই পারে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছেন, আজ আমরা তাদেরকে স্মরণ করতেছি। এই জন্য আপনি সত্যের পথে থাকবেন, ইয়াজিদের দলে যাবেন না হুসাইনের দলে? কার দলে? যারা বললেন না তারা। আমরা কার দলে যেতে চাই? হুসাইনের দলে। হুসাইনের দলে থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে। সুতরাং আপনি যদি হক কথা বলে পরিবারে, সমাজে, রাষ্ট্রে হক কথা বললে যদি আপনার সাথে কেউ না থাকে, আপনি একা, কেউ নাই, আপনার সাথে কে আছে? সবাই বলবেন কে আছেন? আর যার হয়েছে তুমি, তার কিসের ভয়? যার সাথে আল্লাহ আছেন তার ভয় আছে? তার কোনো ভয় নাই। কারণ যেগুলো আপনার বিরোধিতা করবে এগুলোর সৃষ্টি করেছেন কে? তাহলে এগুলোর শাস্তি দিবেন কে? আল্লাহ। আপনি সত্য মনে থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন ইমাম হুসাইনের মতো। সারা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে আপনি একা এখানে দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস প্রশ্বাস নাকের দিকে যায় ততক্ষণ পর্যন্ত আপনি সত্যের উপরে দাঁড়িয়ে থাকবেন। শহীদ হলে জান্নাতে যাবেন, আল্লাহ আপনার উপর খুশি হবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী যদি আমার উপরে নাখুশ হয় আমার কিছু আসে যায় না, আসে যায়। কিন্তু একজন, তার নাম কি? সবাই বলবেন তার নাম কি? তিনি যদি, আল্লাহ যদি আমার উপরে খুশি থাকেন তাহলে আপনার কেউ কিছু করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঠ্যাং ধরে টানে,
আর আল্লাহ যদি আপনাকে কান ধরে টানেন, তাহলে কারটা বেশি হবে? আল্লাহটা। কেউ নামাতে পারবে না। পৃথিবীতে যারা আহলে বাইতের সাথে, রাসূলের আওলাদদের সাথে, আলিম উলামাদের সাথে, পীর মাশায়েখদের সাথে, বড় বড় পীরদের সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়া থেকে আল্লাহ এদেরকে বিদায় করে দিয়েছেন, লানত দিয়েছেন। আর যাদের সাথে বেয়াদবি করা হয়েছে তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম হুসাইনের জন্য আমরা দোয়া করব। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইভাবেও যদি আমাদেরকেও যদি ইসলামের জন্য কলিজা দিতে হয়, দিতে পারবো তো? মাথা দিতে পারবো? দিতে পারবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম দিয়েছেন, আর আল্লাহ খুশি হবেন। আমরা আহলে বাইতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের শিক্ষা যেন দেন, আমরা যেন সেই শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।